আজকে আগস্ট মাসের 15 তারিখ 2026 সালের মধ্যে আমি আছি ঢাকার পাড়া কৃষির বাসার পাঁচতলা বাসার ছাদের করে রাত প্রায় গভীর রাত্র। তো আজকে 15 আগস্ট আমার বড় মেয়ে 15 তারিখ। সেই উদ্দেশ্যে হয়তো আজকের ভিডিওটা আমার একটা বিষয় হইল যে আমরা সবাই নবীর অনুসারী দাবি নবীর অনুসারী হতে চাই। তো সেই ক্ষেত্রে নবীর বৈশিষ্ট্যের সাথে আমার যদি বৈশিষ্ট্যগত ভাবে অমিল থাকে তাহলে আমি নবীর অনুসারী কি করে বলতে পারবো? কি বুঝতে পারছো? নবীর বৈশিষ্ট্যের সাথে আমার বৈশিষ্ট্যের যতদিন ফিটিং মিল না হবে ততদিন পর্যন্ত আমি নবীর অনুসারী দাবি করতে পারি না। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো কথা? আমি আবার বলি, আমরা নবীর অনুসারী দাবি করছি, এই কথাটা আমাদের পরিপূর্ণতা তখন হবে যখন আমরা নবীর বৈশিষ্ট্যের সাথে সম্পূর্ণ বৈশিষ্ট্যগত ভাবে একেবারে সেম হয়ে যাব, তখন আমরা নবীর অনুসারী দাবি করব। যদি প্রমাণিত হয় নবীর বৈশিষ্ট্যের সাথে আমার বৈশিষ্ট্যের কোনো ফারাক, কোনো মিল নেই, আমি নবীর অনুসারী হয় না। আমার জন্মান্তর সাধনা করে আমি নবীর বৈশিষ্ট্যের সাথে বৈশিষ্ট্য মিলালে আমি নবীর অনুসারী হবো, তখন আমি পেতে পারি। কথা ঠিক, তাই না? জি। নবীর 1 নম্বর বৈশিষ্ট্য তোমার তো দুজকের ভয় আছে, তুমি নবীর অনুসারী হও। 2 নম্বর বৈশিষ্ট্য তিনি জান্নাত একটা সুনিশ্চিত, জান্নাতের কোনো লোভ নেই, জান্নাতের কোনো আশা নেই, সুনিশ্চিত জান্নাত। তোমার তো সুনিশ্চিত না, তুমি তো জান্নাতের আশায় সুবহানাল্লাহ পড়ে বেড়াচ্ছ। জান্নাতের আশায় তো তুমি 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে মসজিদ দৌড়বে, তুমি নবীর অনুসারী কি করে দাবি করো? 3 নম্বর বৈশিষ্ট্য, নবী কখনো ইবাদত বন্দিগি করে, তুমি তখন ইবাদত বন্দিগিতে ব্যস্ত। নবী ইবাদত বন্দিগি করে নাই, কারণটা কি? সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলছে তুমি ততক্ষণ পর্যন্ত ইবাদত করবা যতক্ষণ পর্যন্ত তুমি নিশ্চিত বিশ্বাসী না হও। নবী নিশ্চিত বিশ্বাসী হয়েই তো নবুয়ত পেয়েছে, তাই তিনি ইবাদতের কোর্স কমপ্লিট করেই তিনি নবুয়ত হয়েছে। তোমার এখন ইবাদতের কোর্স কমপ্লিট হয় নাই, তো তুমি নবীর বৈশিষ্ট্যের সাথে এখনো মিল পড়ে নাই বলে তুমি নবীর অনুসারী দাবি করতে পারোই না। কথা তাই তো? জি। কারণ তুমি তখন ইবাদতে ব্যস্ত, তোমার তো ইবাদতের কোর্স কমপ্লিট হয় না। নাম্বার 4, তুমি এখন সালাত নিয়ে তৈরি করেছো, নবী তো সালাতের কোর্স কমপ্লিট করেই নবীয়ত হয়েছে। জি। আমি কোরআন গবেষণা করে দেখলাম তুমি হে নবী তুমি সালাত কায়েম করে মর্মে কোরআনে কোনো আয়াত নেই। কারণ হোয়াট ইজ দ্য কজ অফ দিস আয়াত? এটার কারণ হচ্ছে কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত কায়েমে যদি নির্দেশ হয়, সেই আয়াতেই এটা প্রমাণ হয় যে নবীর সালাত কায়েম বাকি হয়েছে, তাই কায়েম করতে বলা হচ্ছে। জি, তাই তো কথা। তো নবীর সালাত কায়েম বাকি নাই, এজন্য তেরাকে সালাত কায়েমের কথা বলেই নাই। তাহলে নবীর বৈশিষ্ট্য হচ্ছে যার সালাত কায়েমের কোর্স কমপ্লিট হয়ে গেছে তিনি নবীর অনুসারী হয়েছে। তুমি এখনো আজানের সাথে মসজিদে দড়ি বাড়াতে পারো না, আমাদের হলে একেবারে 3 নম্বর মসজিদের আগে দড়ি বাড়াতে, তাতে তোমার দড়ি বাড়ানোর প্রমাণ হয় তোমার সালাত কোর্স এখনো কমপ্লিট হয় নাই। কি মেহেদি, তুমি তো ইঞ্জিনিয়ার পাস করছো, তোমাদের মাথায় কিছুটা বুদ্ধি থাকলে বুঝে ফেলো, হ্যাঁ কিছু বলো, তাই না কথা? দেখো তুমি নামাজের জন্য এত ব্যস্ত হয়েছো, তার মানে তোমার নামাজ এখনো আমাদের কোর্স এখনো কমপ্লিট হয়নি। আর নবীর তো বৈশিষ্ট্য হচ্ছে নামাজের কোর্স তার নবুয়তি পাওয়ার আগেই কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা নামাজ নিয়ে ব্যস্ত, ইবাদত নিয়ে ব্যস্ত, বেহেশতের আশা নিয়ে ব্যস্ত, দুদকের ভয় নিয়ে ব্যস্ত, তারা কেউ নবীর অনুসারী দাবি করতে পারো না, কারণ নবীর বৈশিষ্ট্যের সাথে একটা বৈশিষ্ট্য মেলে। এখন আসো অপোজিট, যেমন আমার কথা বলি, আমার নামাজ সালাতের কোর্স কমপ্লিট হয়েছে সেই দিন, যেদিন আমি আমার পুরো হযরত খান নিজামুদ্দিন আহমদ চিশতির হাত আল্লাহর হাত, পা আল্লাহর পা, ওই চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ, উনি আমার রসুল চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করলাম, যখন সেজদা দিলাম আমার তখন সালাতের কোর্স কমপ্লিট হয়ে গেল। কিভাবে সালাতের কোর্স কমপ্লিট হয়ে গেল? সালাতের কোর্সটা যদি আমি এইভাবে কমপ্লিট করি যে যখন আমি রসুলের হাত আল্লাহর হাত, রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে আমি আমার গুরু নিজামুদ্দিন আহমদ চিশতিকে আমি রসুল বিশ্বাস করলাম, তখন আমি রসুল বিশ্বাসী হলাম। ওই সুরতে আল্লাহ বিশ্বাস করেন, তাহলে আল্লাহ বিশ্বাসী হলো, আল্লাহ বিশ্বাসী রসুল বিশ্বাসী হয়ে যখন আমি ওখানে সেজদা দিলাম, তখন সালে কর্ম শেষ হইলো, আল্লাহর রসুলের আনুগত্য হয়ে গেল, রসুলের আনুগত্য কোর্স কমপ্লিট হলে আমার আল্লাহর আনুগত্য হয়ে গেল। সূরা নিসার 80 নম্বর। আর আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য কমপ্লিট হয়ে গেলে আমার সালাত কায়েম হয়ে গেল।
হ্যাঁ, কারণ এখানে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছে যে রসুলের আনুগত্য কমপ্লিট করার পরে যার রসুলের আনুগত্য কমপ্লিট হয়েছে তার সালাত, আল্লাহর আনুগত্য কমপ্লিট হয়েছে, আর আল্লাহর আনুগত্য কমপ্লিট হয়ে গেলে তার সালাত জাকাত একবারই হয়ে গেছে। তাহলে যে আদম খান একবারে সেজদা দিল, সে ইমানের চূড়ান্ত পর্যায়ে চলে গেল, তার সালাত কায়েম কমপ্লিট, তার আল্লাহর আনুগত্য রসুল আনুগত্য সালাত কায়েম কমপ্লিট হয়ে গেল, তার আর সালাত কায়েমের জন্য ব্যস্ত নেই, ইবাদতের জন্য ব্যস্ত, যে নিশ্চিত বিশ্বাসী হয়ে গেলাম যে নিজাম স্রোতে আমার আল্লাহ, আমার নিশ্চিত বিশ্বাস হয়ে গেছে, আমি আমার ইবাদত বন্দেগী করছি, আমার তো নিশ্চিত হয়ে গেল। বুঝতে পারছো কত? তো ঠিক এইভাবে আমি যদি বলতে যাই অনেক সময় লাগবে। আমি শুধু এতটুকু বলি, আমার এই দোজকেরও ভয় নেই, হ্যাঁ, বেহেশতেরও আশা নেই। আমার আল্লাহ তুমি যে আমার হয়ে যাবো তাও আমার আশা নেই, কারণ আল্লাহ আমার হতেও পারে নাও পারে, সেটা তো তার ইচ্ছা। এই জন্য আমার কমপ্লিট কোর্স হচ্ছে, আমার দোজকেরও ভয় নেই, বেহেশতেরও আশা নেই, আল্লাহ আমার হবে কি হবে না তাও আমার, হ্যাঁ, বিষয় নেই। এখানে নবীর বৈশিষ্ট্যের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তার হবে কি হবে না সেটাও তার চিন্তার টেনশন নাই, বরং আল্লাহরই এটা টেনশন, আমার নবী আমার ভুলে অন্য জায়গায় চিনে যায় কি যায় না সেই টেনশন নবী, আল্লাহ নবী সম্পদ না। তাহলে নবীর কোনো টেনশন নেই, টেনশন মুক্ত নবী। তুমি যদি আজকে টেনশন নিয়ে ইবাদতবন্দি করো, টেনশন নিয়ে বিদ্যুতের ভয় নিয়ে সালাদ কায়েম করো, তোমার সালাদ নিয়ে দৌড়াদৌড়ি করো, তবে তুমি নবীর বৈশিষ্ট্যের সাথে একটা বৈশিষ্ট্য তোমার জীবন দশায় মিলে নাই, তুমি এখনো নবীর অনুসারী হতে পারো না। তোমাকে আবার পরবর্তী জন্ম নিয়ে এসে এই ধরনের আদমকামের সেজদার মাধ্যমে সম্পূর্ণ দোজকের ভয়, বেহেশতের আশা, আল্লাহ প্রাপ্তির আশা, এরকম ভাবে সালাত কায়েমের বাসনা, ইবাদত বন্দেগীর কোর্স সম্পূর্ণ আদমকামের সেজদার মাধ্যমে সম্পূর্ণরূপে সমর্পণ করার পরেই তুমি নিশ্চিন্ত হবে, সেদিন তুমি মুসলমান হবে। এই জন্য সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছে, এই বলে যে আমার হে বিশ্বাসী তুমি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, আত্মসমর্পণ করো। পরিপূর্ণভাবে যে আত্মসমর্পণ করলে আদম সেজদার মাধ্যমে তার সালাত কায়েম হয়েছে, রোজা হয়েছে, হজ হয়েছে, জাকাত হয়েছে, আল্লাহর নবী রাসূলের আনুগত্য কমপ্লিট হয়ে গেছে, তার দোজকেরও কোনো ভয় নাই, বেহেশতেরও আশা নেই, আল্লাহ তার নিশ্চিত হবে, সে আল্লাহ নিয়েও টেনশন করে। এই জন্য আদমকামের সেজদাকারী একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছে যারা, তারাই হচ্ছে নবীর অনুসারী। আর আদমকামের সেজদা বিরোধী যত লোক আছে, ইবাদতবন্দেগী, নামাজ নিয়ে, হজ জাকাত নিয়ে টেনশন করে বাড়ি বাড়াচ্ছে, এরা কেউ নবীর অনুসারী না, সব শয়তানের অনুসারী। শয়তানের দল পরিত্যাগ করে আদমকামের সেজদাকারী একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, সেজদা ভক্তি আছে, মানব মুক্তির একমাত্র উপায়, এখনো সময় আছে। ওই শয়তানের দল পরিত্যাগ করে আদমকামের সেজদা করার জন্য সেজদাকারীদের সঙ্গ ধারণ করে 98 নম্বর আয়াত অনুসারে সেজদাকারীদের সামিল হওয়ার আহ্বান করে আমার কাছে শেষ হয়ে যায়।